আজ 8ই এপ্রিল 2026 বুধবার ইরান যুদ্ধের আপডেট খবরের আজকের শিরোনাম কিন্তু সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে, মানে ভিন্ন হচ্ছে। আজকের শিরোনাম হচ্ছে ঠেলার নাম বাবাজি, নিজের মুখেই মানে সর্বপ্রথম নিজের মুখেই যুদ্ধবিরতির ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। একেবারে সত্যি কথা, সত্যিই যাকে বলে ঠেলার নাম বাবাজি। এর আগে বহু রকমের হুমকি দিয়েও ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছেন যে সব হুমকি, সব হম্বিতম্বি তাঁর ফাঁকা বুলি, অন্তঃসার শূন্য কাগুজে হুমকি। নিউজ নির্ভীকও সেটা অবশ্য বারবার বলে এসেছে, কিন্তু আমাদের দেশের গদি মিডিয়ার খবর হয়েছে সম্পূর্ণ উল্টো। ওই যে বলে না, স্বভাব যায় না মোলে, আজকের খবরগুলো উল্টো রকম। আমাদের দেশের গদি মিডিয়া কিন্তু মিথ্যাবাদী ডোনাল্ড ট্রাম্পের পর ফাঁকা হুমকিতেই লাফিয়ে ঝাঁপিয়ে একেবারে আকাশ ছোঁয়ার চেষ্টা করেছে অন্ধ ভক্তদের খুশি করার জন্য। দেখুন না, এবারের এই শেষবারের হুমকিটাই দেখুন, ইরানের জন্য ডেডলাইন বেঁধে দেওয়ার হুমকিটা। হুমকির কি ভাষা! একটা সভ্যতা ধ্বংস করে দেয়া হবে, ইরানের হ্যান করা হবে, ইরানের ত্যান করা হবে, তাই নিয়ে পশ্চিমা গণমাধ্যম আর তাদের বসংবাদ আমাদের দেশের গদি মিডিয়ার কত রকমের যে হেডলাইন, কত রকমের যে থামলেইন, চোখ যেন একেবারে পচে যাচ্ছিল। ঘেন্নায় মিথ্যাবাদী ডোনাল্ড ট্রাম্পের এই শেষবারের হুমকিকে আমরা কোনো রকম গুরুত্বই দিইনি, বা কোনো রকম গুরুত্বই দেয়নি আমাদের নিউজ নির্ভীক। তারপর আজ সকালের আগেই জানা গেল যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের 10 দফা দাবি মেনে নিয়ে সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্পই নিজের ট্রুথ সোশ্যালে 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এই 14 দিনের মধ্যে আগামী শুক্রবার ইরানের 10 দফা দাবি নিয়ে গভীরভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা ইত্যাদি হওয়ার সাথে সাথে আরও নানা রকমের দ্বিপাক্ষিক আলোচনা হবে। আলোচনা ইতিবাচক হলে তারপরে হবে স্থায়ী যুদ্ধবিরতি। ইরান বলেই দিয়েছে তাদের 10 দফা দাবি মানতেই হবে, যুদ্ধবিরতি স্থায়ী হোক বা না হোক ইরানের তাতে কিছু যায় আসে না, কিন্তু তাদের ওই 10 দফা দাবি মানতেই হবে। অর্থাৎ ইরানের কাছে ডোনাল্ড ট্রাম্পের ফাঁকা হুমকির কোনো মূল্য নেই। বেগতিক বুঝে ডোনাল্ড ট্রাম্পই প্রথম ঘোষণা করেছেন যুদ্ধবিরতি। একেই বলে মনে হয় ঠেলার নাম বাবাজি। আরও বিস্তারিত খবরে যাওয়ার আগে বলে নিই যে 14 দিনের এই যুদ্ধবিরতিকে ইরান যুদ্ধে নিজেদের ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে, বিজয় অর্জন হয়েছে বলে দাবি করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আজ বুধবার এক বিবৃতিতে এই দাবি করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই 10 দফার একটা প্রস্তাব আমেরিকা যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে ইরান। এতে ভবিষ্যতে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চলটা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা এবং ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে ওই 10 দফা দাবিতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর কথা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই আলোচনায় চুক্তি চূড়ান্ত করার দিকে অধিক মনোযোগ দেয়া হবে। ওই আলোচনায় চুক্তি চূড়ান্ত করার দিকে অধিক মনোযোগ দেয়া হবে ইরান বলেছে। তবে এর অর্থ কিন্তু এটা নয় যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। জানা গিয়েছে ইরানের 10 দফা প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান বুধবার ভোরে জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র নীতিগতভাবে তাদের 10 দফা প্রস্তাব মেনে নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এই তথ্য প্রকাশ করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ইরানের এই প্রস্তাবটা একটা বড় চুক্তির জন্য আলোচনার কাঠামো হিসেবে কাজ করবে, যদিও পরিকল্পনার সব বিষয় অবশ্য প্রকাশ্যে জানানো হয়নি। আইআরআইবি জানিয়েছে, প্রস্তাবে রয়েছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি। এছাড়া রয়েছে আমেরিকার সব প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা প্রত্যাহার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইরান বিরোধী প্রস্তাব বাতিল করা, ক্ষতিপূরণ প্রদান, এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধবাহিনী প্রত্যাহার এবং লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এটাও স্পষ্ট করেছে যে এই আলোচনার মানে যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়, ইরানের শর্তগুলো পূরণ এবং বিস্তারিত বিষয় চূড়ান্ত হলে তবেই চূড়ান্ত চুক্তি হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আলোচনা চলাকালে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, মানে আগামী পরশু। এই আলোচনা 2 সপ্তাহ চলবে, অর্থাৎ এই যে 2 সপ্তাহ যুদ্ধবিরতি চলবে এই আলোচনাও চলবে। দুপক্ষ রাজি হলে সময় বাড়ানো যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের প্রস্তাবকে তিনি আলোচনার জন্য কাজ চলার মতো ভিত্তি বলে উল্লেখ করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের 10 দফা দাবি মেনে নিয়েছেন। এই কারণেই এই চুক্তিকে তেহরান বিজয় হিসাবে বিবেচনা করছে, বিজয় হিসাবে উল্লেখ করছে। এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে একইভাবে এই চুক্তিকে দেশের জন্য অর্জন হিসাবে তুলে ধরেছে। জানা গিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার আগেই ইরানেতে সম্মতি দিয়েছিল। ফলে আলোচনার প্রক্রিয়ায় তেহরানের অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। তবে কিছু কিছু সূত্র বলছে এই চুক্তি নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া নাকি এখনো স্পষ্ট নয়। ফলে আঞ্চলিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন নজরে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কি আছে জেনে নিন। 9টা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন মোড় এনে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা এবং বোমাবর্ষণ 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা করেছেন। এতে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। মূল পয়েন্টগুলো হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি 2 সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাদের অনুরোধ ছিল ইরানের উদ্দেশ্যে পাঠানো ধ্বংসাত্মক হামলা স্থগিত রাখা। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ এবং অবিলম্বে এবং নিরাপদে উন্মুক্ত করবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যুদ্ধবিরতি হবে দ্বিপাক্ষিক। তিনি ইসরায়েলের বিষয়টা সরাসরি উল্লেখ করেননি, যারা ইরান এবং লেবাননেও হামলা চালিয়ে আসছে। আমেরিকা ইরানের কাছ থেকে একটা কার্যকর 10 দফার প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই 2 সপ্তাহ সময় চুক্তিটাকে চূড়ান্ত রূপ দিতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় দীর্ঘমেয়াদী সমস্যাটা এখন সমাধানের কাছাকাছি রয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই ঘোষণা চুক্তির পথে সম্ভাব্য এক বাধা বা কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিবৃতিতে যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ঠিকই, কিন্তু তিনি সুনির্দিষ্টভাবে এটাও যোগ করেছেন যে দীর্ঘমেয়াদী নানা পদক্ষেপ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ইরান যাতে আর কখনো ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক হুমকি হয়ে না উঠতে পারে সেই বিষয়েও তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবেন। মানে শয়তানের প্রতিটা পদে পদেই যেভাবে বাধা হয়ে দাঁড়ানোর কথা তিনি সেইভাবেই বাধা হয়ে দাঁড়াচ্ছেন আর কি। নেতানিয়াহুর বিবৃতির শেষ দুটো লাইনে বলা হয়েছে এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিটা লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের ওপর কার্যকর হবে না। ইসরায়েলের জন্য এই মুহূর্তে এটা নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ লেবাননে তাদের অভিযানের গতি বাড়িয়েছে। হিজবুল্লাহর সঙ্গে একটা বাফার জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করতে তারা সেখানে আরও বেশি স্থলসেনা মোতায়েন করছে। ইসরায়েলের কাছে ইরানের সঙ্গে সংঘাতের মতোই
লেবানন ইস্যুটা সম্ভবত সমান গুরুত্বপূর্ণ, এমনকি তার চেয়েও বেশি। আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশের সমস্ত সামরিক ইউনিটকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে তেহরান স্পষ্ট করেছে যে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। তিনি বলেছেন, আমাদের আঙুল কিন্তু ট্রিগারেই আছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম RIIB-তে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, এটা যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি চালানো বন্ধ রাখতে হবে। ইরান কঠোর ভাষায় বলেছে, এই যুদ্ধবিরতি যুদ্ধের শেষ নয় এবং শত্রুপক্ষ আমেরিকা বা শত্রুপক্ষ ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেয়, কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তৎক্ষণাৎ ইরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকবে। এছাড়া যুদ্ধবিরতির ঘোষণার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, এটা যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না। আমাদের আঙ্গুল এখনও ট্রিগারের ওপর আছে এবং শত্রুপক্ষের সামান্যতম ভুলের জবাবও পূর্ণ শক্তি দিয়ে দেয়া হবে। এর আগে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, এর আগে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হলে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে ঘোষণা করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধবিরতির পাশাপাশি 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল সম্ভব হবে। তার ভাষ্য অনুযায়ী এটা বাস্তবায়ন করা হবে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো বিবেচনা করে। মঙ্গলবার 7 এপ্রিল নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা, বলতে পারেন রাজ্যের নির্বাচনী এই অস্থির সময়টা সকলের ভালো কাটুক, সকলের শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকম সংঘাত থেকে দূরে থাকুন, ভুলেও কোনো প্ররোচনায় পা দেবেন না, কারণ আপনাদের জন্য কিন্তু পদে পদে বিভিন্নভাবে ফাঁদ পাতা হবে। সমস্ত রকমের ফাঁদ থেকে তাই দূরে থাকুন। ধন্যবাদ। সাবধানে থাকুন। ধন্যবাদ।